হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, একটু ফুল তুলতে বেরিয়েছি বাড়ির মধ্যেই। দেখছি আজকে ফুল খুব কম। তা পাশের বাড়ি একজন বলল যে ফুল কম না, ফুল ফুটেছিল, কিন্তু অনেকে এসে ফুল তুলে নিয়ে গেছে, তোমার একটু দেরি হয়ে গেছে উঠতে। কি আর করব, সকাল থেকে সবাই ফুল তুলতে ব্যস্ত, তাই যা আছে সেটাই তুলে নিই পুজোর জন্য। জবা ফুলও কিছু আছে তোলা, সেগুলো দিয়েই আজকে পুজোটা সেরে নেব। এবার ঘরে যাই, ছেলে স্কুলে যাবে, ছেলে স্কুলের জন্য রেডি করতে হবে। ছেলে রেডি হয়ে গেছে, এক্ষুনি ছেলের স্কুলের গাড়ি চলে আসবে। তারপরে ছেলে স্কুলে যাওয়ার পরে আমরা একটা মন্দিরে যাব। এই যে মন্দিরটা আমরা আসলাম, এটা আমার মায়ের বাড়ির পাশেই মন্দিরটা। অনেক দিন হয়েছে মন্দিরটা স্থাপিত হয়েছে, কিন্তু মন্দিরটা পুরো কমপ্লিট হওয়ার পরে আমি ভেতরে এসে কোনো দিনও দেখিনি, তাই ভাবলাম আজকে একটু দেখে নিই। খুব সুন্দর, আমাদের নমস্কার করা হয়ে গেল। বাইরেটাও খুব সুন্দর করেছে। বাইরে থেকে রাস্তা দিয়ে যাই আসি দেখি, কিন্তু ভেতরে আর আসা হয় না, তাই আজকে ভাবলাম সকালে যখন উঠেছি একটু দেখেই আসি, এই কারণে চলে আসলাম। সত্যিই খুব সুন্দর করেছে মন্দিরটা। তো বাড়ি গিয়ে আরও কাজকর্ম আছে, সেগুলো সারবো, তারপরে পরবর্তীতে আপনাদের আবার দেখাবো। তা আজকে সারাদিন আর পরে ভিডিও তুলতে পারিনি। সন্ধ্যাবেলায় একবারে চলে আসলাম পার্লারে একটা মেয়ে এসেছে ডিটান ফেসিয়াল করবে বলে, এবং থ্রেডিং করে দিলাম, তাকে ফেসিয়ালটা করে দিই। ডিটান ফেসিয়ালটা করার কারণ হচ্ছে ওর স্কিনে ভীষণভাবে ট্যান পড়ে গেছে, তাই ট্যানটা তোলার জন্য ডিটান ফেসিয়ালটা খুব ভালো। ও করেছেও আগে আমার কাছে, তা আজকে আবার বলল, তো আমি ডিটান ফেসিয়ালটাই ওকে করে দিলাম। ওর এটা করলে পরে ওর স্কিনের ট্যানটাও উঠে যায় এবং স্কিনটাও ভীষণ গ্লো করে। ও সবসময় আমার কাছে আসে, ওর নাম চন্দ্রা, আমার পার্লারেই আসে। তা ওকে ফেসিয়ালটা করে দিলাম। প্রথমে ফেসিয়াল করার নিয়ম যেমন করি, এখানেও ডিটান ফেসিয়ালের কিটেও তাই আছে। ফেসিয়াল কিটের মধ্যে আছে হচ্ছে ক্লেনজার, তারপরে আছে স্ক্রাব, তারপরে মাসাজ ক্রিম, তারপরে ফেসিয়াল মাস্ক লাগিয়ে 10 মিনিট রেখে তারপরে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যের পরেই এসেছে, তাই ওকে আজকে আমি ময়শ্চারাইজারের পরিবর্তে নাইট ক্রিমটাই মুখে ইউজ করব। যতবার যাই করছি প্রত্যেকবারই কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে পরবর্তী ধাপে আসতে হয়। এভাবেই আমি ফেসিয়ালটা ওকে করে দিলাম। ওকে কথা বলতে যত না করছে তত বেশি কথা বলছে, আসলে আমার সাথে খুব গল্প করে, জানেন। হয়ে গেল ফেসিয়ালটা। এবার আমি যোগব্যায়ামের ঘরে যাব, কারণ একজন আসার কথা শিখতে, ও আমার স্টুডেন্ট, ওর সাথেই আমি যোগব্যায়ামটা দেখাচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি। আজকে অল্প কিছু যোগব্যায়াম আমি করব। প্রথমে অ্যাবডোমিনাল ডিপ ব্রিদিং করলাম, যেটার মাধ্যমে পেটের মেদটা খুব তাড়াতাড়ি কমে যায়। তারপর আমি ভ্রামারি আসন করব। ভ্রামারি প্রাণায়ামে আমাদের মাইগ্রেনের প্রবলেম দূর হয়, স্মৃতিশক্তি ভালো হয়, থাইরয়েড থাকলে পরে থাইরয়েডের সমস্যাও কমে যায়। এই ব্যায়ামটা করলে পরে ব্রেনটাও খুব ব্লাড সার্কুলেশনটা ভালো হওয়ার জন্য ব্রেনটাও খুব হালকা লাগে, মানে কি করার পরে মাথাটা ঠান্ডা হয়ে গেল, খুব শীতল হয়ে গেল, এরকম আর কি অনুভব হয়। এটা করা খুব ভালো। আর করার নিয়ম হচ্ছে 7 থেকে 21 বার পর্যন্ত এই প্রাণায়ামটা করতে হয়। তারপরে আমি যোগাসনে আসছি। এটা হচ্ছে বাটারফ্লাই আসন। বাটারফ্লাই আসন করলে মেয়েদের যে পিসিওডির সমস্যা থাকে সেটা থেকেও দূর হয়, এবং কিছু স্ট্রেচিং করে নিচ্ছি। স্ট্রেচিং করলে পরে ব্যাক পেনে কমে যাবে, ব্যাক পেন কমবে, এবং তার সঙ্গে সঙ্গে পিঠের মেদ, কোমরের মেদ, এগুলোও কিন্তু কমে যায়। চটজলদি আমি এই ব্যায়ামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে এই ব্যায়ামটা করছি, এটাকে মোচড় বলে। এই ব্যায়ামটা করলে পরে কিন্তু সাইডের যে ফ্যাট থাকে সেই ফ্যাটগুলো কিন্তু কমে যায়। এবার আমি ব্যায়ামটা শেষ করব ওঙ্কারের মাধ্যমে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন
আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।